শেখ হাসিনাকে শেষ পর্যন্ত কি বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? এতদিন এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছিল দিল্লির রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে, কিন্তু এখন সামনে এসেছে নতুন এক তথ্য। শেখ হাসিনাকে প্রত্যাপন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নাকি নেবে ভারতের আদালত। অর্থাৎ প্রশ্নটা এখন শুধু মোদি সরকার কি চায় সেটি নয়, প্রশ্ন হলো বাংলাদেশের করা প্রত্যাপন অনুরোধ এবং শেখ হাসিনার বিরুদ্ধে থাকা রায়কে কিভাবে দেখবে ভারতের আদালত। আর এই পুরো বিষয়টি সামনে এলো এমন এক সময়ে যখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্ভর করছে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের পরিবেশ ও ফলাফল। তাহলে কি শেখ হাসিনার দেশে ফেরার চাবিকাঠি এখন মোদি সরকারের হাতে নয়, ভারতের আদালতের হাতে? কি আছে বাংলাদেশ ভারতের প্রত্যাপন চুক্তিতে? আদালত কি কি বিবেচনা করতে পারে? আর শেষ পর্যন্ত শেখ হাসিনাকে কি সত্যি ঢাকায় ফেরানো সম্ভব? জানবো এসব প্রশ্নের উত্তরগুলো। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। ঢাকা আর দিল্লির সম্পর্ক এখন এক অস্বস্তিকর জায়গায় দাঁড়িয়ে। সীমান্ত ব্যবস্থাপনা, গঙ্গা চুক্তি, বাণিজ্য এসব ইস্যুর পাশাপাশি শেখ হাসিনার প্রত্যাপন প্রশ্নটা এখন সম্পর্কের কেন্দ্রে চলে এসেছে। ভারত তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে, আর সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনেও তাকে ডাকা হয়েছে বিমস্টেক চেয়ারম্যান হিসেবে। কিন্তু ঢাকা এখনো এই সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অনেক পর্যবেক্ষক মনে করছেন শেখ হাসিনা ইস্যুতে কি অগ্রগতি হয় তার উপর এই সফরের আবহ কিছুটা নির্ভর করতে পারে, তবে এটা এখনো অনুমানের পর্যায়ে, নিশ্চিত তথ্য নয়। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সময়কার সহিংসতার জেরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। তার দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এই রায়ের ভিত্তিতেই বারবার দিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যাপন চেয়ে আসছে ঢাকা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের পাঠানো প্রত্যাপন অনুরোধের সঙ্গে 2013 সালের চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্র যুক্ত করা হয়েছে। এখানেই মোড় ঘুরছে গল্পটার। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতীয় শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন প্রত্যাপনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেবে ভারতের আদালত। এটা কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। আদালতকে দেখতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে অভিযোগ আনা হয়েছে সেটা ভারতীয় আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। তার মানে কি সরকার পুরোপুরি হাত গুটিয়ে বসে থাকবে? না, সরকার কূটনৈতিক পর্যায়ে ঢাকার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, প্রক্রিয়া এগিয়ে নেবে, কিন্তু চূড়ান্ত আইনি সিদ্ধান্তটা থাকবে বিচার বিভাগের হাতে। একই প্রতিবেদনে আরও বলা হয়েছে ঢাকাকে তার অবস্থান থেকে কিছুটা নমনীয় করাতে দিল্লি নিবিড় আলোচনা চালাচ্ছে। বাংলাদেশ ভারত প্রত্যাপন চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তি অভিযুক্ত, দোষী সাব্যস্ত বা সাজাপ্রাপ্ত হলে তাকে ফেরত পাঠানোর একটা বাধ্যবাধকতা আছে। তবে চুক্তিতে একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে। রাজনৈতিক চরিত্রের অপরাধ প্রত্যাপনযোগ্য নয়। চুক্তিতে স্পষ্ট করে বলা আছে হত্যা, নরহত্যা, হামলা, অস্ত্র ব্যবহার বা হত্যায় প্ররোচনার মতো অন্তত 12টি অপরাধ কোনোভাবেই রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচিত হবে না। তার মানে চুক্তি থাকলেই স্বয়ংক্রিয়ভাবে কাউকে ফেরত দিতে হয় এমনটা নয়। প্রতিটি দেশের নিজস্ব আইন আর বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হয় শেষ পর্যন্ত। ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট 1962 অনুযায়ী প্রত্যাপন অনুরোধ দেখানোর দায়িত্বে থাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিভাগ। প্রয়োজনে নিয়োগ করা হয় একজন তদন্তকারী ম্যাজিস্ট্রেট, যিনি খতিয়ে দেখেন মামলাটা আদৌ প্রত্যাপনের উপযুক্ত কি না। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন প্রত্যাপনের মতো যথেষ্ট প্রমাণ আছে তাহলে তিনি সুপারিশ করতে পারেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে
মামলা প্রতিষ্ঠিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অব্যাহতিও দেওয়া যেতে পারে। অর্থাৎ প্রক্রিয়াটা পুরোপুরি বিচারিক। আর এখানেই লুকিয়ে আছে গল্পের আসল প্রশ্ন। তাহলে কি ভারত সরকার চাইলেও আদালত বাধা দিতে পারে শেখ হাসিনাকে ফেরাতে? তাত্ত্বিকভাবে হ্যাঁ। যদি আদালত মনে করে প্রাথমিক শর্ত পূরণ হয়নি, তাহলে আদালত বাধা দিতে পারে। আর উল্টোটাও সত্যি। আদালত যদি প্রত্যর্পণযোগ্য মনে করে, তাহলেও সরকার কূটনৈতিক পর্যায়ে সময় নিতে পারে, প্রক্রিয়া পরিচালনা করতে পারে নিজের মতো করে। সরকার, কূটনীতি আর বিচার বিভাগ, এই তিনটি এখানে আলাদা আলাদা ভূমিকায় কাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দাবি, ভারতীয় আদালতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হলে তারা বাংলাদেশের ট্রাইব্যুনালের রায়কেই চ্যালেঞ্জ করার চেষ্টা করবেন। তাদের যুক্তি, এই রায় দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়, তাই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায়। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, রায় হয়েছে একটি প্রতিষ্ঠিত আদালতে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে। গত 5 আগস্ট এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান। কিন্তু এই ঘোষণা মানেই তার নিশ্চিত প্রত্যাবর্তন নয়। ভারতীয় কর্মকর্তারা মনে করছেন তিনি স্বেচ্ছায় ফিরলে হয়তো প্রত্যাপনের প্রশ্নই ওঠে না। কিন্তু যদি তিনি না ফেরেন, তাহলে পুরো প্রক্রিয়াটা গিয়ে দাঁড়াবে সেই আদালতের সামনে। মোদ্দা কথা, শেখ হাসিনাকে ফেরানোর দাবি এখন শুধু ঢাকা দিল্লির কূটনৈতিক আলোচনার বিষয় নয়। যদি সত্যিই সিদ্ধান্ত ভারতের আদালতের হাতে যায়, তাহলে প্রশ্নটা আর শুধু ভারত শেখ হাসিনাকে ফেরাবে কিনা এতেই সীমাবদ্ধ থাকবে না। প্রশ্ন হবে, ভারতের আদালত বাংলাদেশের রায় ও প্রত্যাপন অনুরোধকে কিভাবে দেখবে, আর সেই সিদ্ধান্তের উপর কতটা নির্ভর করবে ঢাকা দিল্লির নতুন সম্পর্ক।